আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা লিসেনিং নিয়ে অনেক বেশি পেইনে থাকেন যে লিসেনিং আসলে কি করব। লিসেনিং এ দেখা যায় লিসেনিং এর সব থেকে ভয়ের একটা জায়গা হচ্ছে লিসেনিং এমসিকিউ। লিসেনিং এর দুইটা জায়গায় সব থেকে বেশি আমরা প্রবলেম ফেস করি, একটা হচ্ছে লিসেনিং এর এমসিকিউ আর একটা হচ্ছে লিসেনিং এর ম্যাচিং। তো এই ম্যাচিং নিয়ে আমি ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিও আপনাদের সাথে আসবো। আজকে হচ্ছে লিসেনিং এর এমসিকিউ কে পানি করার দায়িত্ব হচ্ছে আমার। তো কথা দিচ্ছি আপনাদের ইউটিউবে আমি এমন এমন জিনিস আপলোড করব এবং এই ইউটিউব চ্যানেলটা এমন কিছু করব যেন বাংলাদেশে আপনাদের নর্মালি আপনারা কোচিং ছাড়াই খুব ভালো একটা ব্যান্ডেজ স্কোর নিয়ে আসতে পারেন। তো আমি এইটা নিয়ে আসলে কাজ করতেছি আপনাদের জন্য, যে অনেক টাকা খরচ করে 20,000 30,000 40,000 টাকা এরকম এত টাকা খরচ করার দরকার কোনো জায়গায় নাই। দেখা যায় একজন এক জায়গায় কোচিং করে অন্য জায়গায় কোচিং করে, এত কিছু লাগবে না। আপনি শুধুমাত্র আমার ইউটিউবের যে যে ট্রিক্স গুলা বলি সেই ট্রিক্স গুলা খালি অ্যাপ্লাই করেন। তো আমি কিন্তু আসলে সলভের থেকে আমি ট্রিক্স এর উপরে বেশি জোর দিই। ট্রিক্স এর উপরে কেন বেশি জোর দিই? কারণ আপনার ইমপ্রুভ করাটা ইম্পর্টেন্ট। কি করলে আপনার ইমপ্রুভ হবে সেটা হচ্ছে বোঝাটা লিসেনিং হচ্ছে ইম্পর্টেন্ট। লিসেনিং আপনি সলভ করলে কোনো লাভ হবে না যদি সলভের বিভিন্ন ভিডিও দেখেন। এটা শুধু সলভ করে যাচ্ছেন একটা স্ট্র্যাটেজিতেই করে যাচ্ছেন, তাহলে লাভ হবে না। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে সঠিক স্ট্র্যাটেজি বুঝে এবং সেইভাবে আপনার ব্যান্ড স্কোপ কিন্তু ডেভেলপ করার জন্য কাজ করতে হবে। তো আপনাকে বুঝতে হবে যে আসলে ওরা আমার কি করলে আমার ব্যান্ড স্কোর বাড়বে। এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন এবং এইটা যদি করতে পারেন তাহলে আপনার ব্যান্ড স্কোর বাড়বে। তো কথা দিচ্ছি আজকের এই ভিডিওটা খুবই এক্সক্লুসিভ একটা ভিডিও হবে আপনাদের জন্য, এবং পুরো ভিডিওটা কাইন্ডলি দেখবেন, কারণ আজকের এই ক্লাসটা আপনাদের জীবন চেঞ্জ করে দিতে পারে। যারা লিসেনিং এর এমসিকিউতে প্রবলেম ফেস করতেছেন তাদের জন্য আজকে সকল সলিউশন আজকের ক্লাসের মধ্যে পেয়ে যেতে পারেন। তো যারা 40টার মধ্যে 40টা বা 38টা 37টা কারেক্ট করতে চান তাদের কিন্তু সব থেকে বড় বাধাটাই হচ্ছে লিসেনিং এর এমসিকিউ এর ক্ষেত্রে। কারণ লিসেনিং এর এমসিকিউটা যদি আমি ভালো করতে পারি তাহলে আমার কিন্তু 30-এর উপরে স্কোর অটোমেটিক্যালি চলে আসে। কারণ এইটাই যদি আমি ভালো করতে পারি, কারণ এইটাই ভালো করতে নিলে আমার কিন্তু ওভারঅল সব থেকে বেস্ট স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে এবং আমার অ্যাকসেন্টটা ক্লিয়ার বুঝতে হবে। এই সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের কাজে লাগবে। তো এই ভিডিওতে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা আমাকে নক দিতে পারেন, তাহলে আমি আপনাদেরকে যে কোনো প্রবলেম থাকলে সেটা হেল্প করার চেষ্টা করব। এবং আরেকটা কথা আপনাদেরকে বলি, যে আপনাদের জন্য আমি একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি যেখানে আমি ফ্রিতে আমার মেটেরিয়ালস গুলো আপলোড করব। যদি আপনারা চান এই হোয়াটসঅ্যাপে নক দিলে আমি টেলিগ্রামে আপনাদেরকে অ্যাড করে দিব। তো তাও এবং হচ্ছে এই ক্লাসের কমেন্টে আমি হচ্ছে এই ভিডিওটার কমেন্টে হচ্ছে আমি টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিতে পারি। তো তাহলে শুরু করি আমরা। লিসেনিং এর হচ্ছে এমসিকিউর যে ট্রিক্সটা সব থেকে বেস্ট স্ট্র্যাটেজি নিয়ে এখন আলোচনা করব আমরা। তাহলে প্রথমে যে ট্রিক্সটা আমি আপনাদেরকে দিব সেটা হচ্ছে কনসেন্ট্রেশন মাস্ট থাকতে হবে। এখন আপনার যদি মনোযোগ না থাকে তাহলে আপনার ভালো ব্যান্ড স্কোর পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকবে না। কারণ একটা কথা হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাকসেন্ট ক্লিয়ারলি বুঝতে হবে, কনসেন্ট্রেশন মাস্ট থাকতে হবে। তো অ্যাকসেন্ট যদি আপনি ভালো মতো বুঝেন তাহলে কি এবং স্ট্র্যাটেজিটা অবলম্বন করলে আপনার ফুল 100% রাইট করতে পারবেন। এবং কনসেন্ট্রেশনটা কিন্তু এখানে রাখতে হবে। কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেলে কিন্তু আসলে কোনোভাবেই এখানে সলভ করা কিন্তু পসিবল না। সেই জন্য আপনার ব্রেনকে পুশ করতে হবে, না আমি পারবো আমি পারবো, এখানে আমি পারবো, এবং আমার এখানে 100% মনোযোগ ধরে রাখতে হবে। এইবার আসেন সব থেকে বেস্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে কিওয়ার্ড ফাইন্ডিং করা। আপনি যদি কিওয়ার্ডটাকে সুন্দর করে গুছিয়ে যদি কিওয়ার্ড ফাইন্ডিং করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে অ্যান্সার ওর শিওরিটি কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা যেটা বলবো, আমি আপনাদের কিওয়ার্ড দিতে বলবো দুইটা জায়গা থেকে, একটা হচ্ছে কোশ্চেন্স অ্যান্ড অপশনস। কিওয়ার্ড নেবেন, সিলেক্ট করবেন হচ্ছে দুইটা জায়গা থেকে, একটা হচ্ছে কোশ্চেন্স থেকে কিওয়ার্ড সিলেক্ট করবেন আর একটা হচ্ছে অপশন থেকে কিওয়ার্ড সিলেক্ট করবেন। কিওয়ার্ড গুলো হবে হচ্ছে, আমি বলি কিওয়ার্ডের ক্যারেক্টারিস্টিক হচ্ছে তিনটা। একটা হচ্ছে যে কোনো ধরনের নাম্বার অথবা যে কোনো ডেট, ডেট অথবা নাম্বার, মেইনলি হচ্ছে ডেট আর নাম্বার সেম। তো যে কোনো টাইপের নাম্বার সেটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ডের হচ্ছে সব থেকে স্পেশাল ক্যারেক্টার হচ্ছে যে কোনো ধরনের নাম্বার। দুই নাম্বারটা হচ্ছে সাইন্টিফিক নেম অথবা যে কোনো নেম। আর তিন নাম্বারটা হচ্ছে এমন কিছু নাউন যেই নাউন গুলাকে বলা হয় প্রপার নাউন। আমরা যে প্রপার নাউন বা কমন নাউন যেগুলো ইউজ করি সেই নাউন গুলাই হচ্ছে আমাদের কিওয়ার্ডের ক্ষেত্রে সব থেকে ভাইটাল রোল প্লে করে, কারণ এই নাউন গুলা অনেক সময় প্যারাফ্রেজ করা হয় না এবং এই নাউন গুলা প্যারাফ্রেজ খুবই কম পরিমাণে করা হয় এবং এগুলা হুবহু অডিওতে শোনা যায়। কারণ কিওয়ার্ড গুলো আপনি এমন কিওয়ার্ডে নিবেন যে কিওয়ার্ড গুলো আপনার শুনতে হবে, অডিওতে বুঝতে হবে যে না আমার এই কিওয়ার্ড গুলো বলতেছে, এবং কিওয়ার্ড গুলোর উপরে আপনার ফোকাসটা বেশি থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নাউন এবং আমি তিন ধরনের ক্যারেক্টার বললাম, সেটা আমরা অপশনস এবং কোশ্চেন্স দুই জায়গা থেকে কিওয়ার্ড ফাইন্ডিং করব। এবার আসি, যা এখানে আমরা যেটা বললাম যা স্পিকার সরাসরি বলবে, চেঞ্জ করবে না, এটাই হচ্ছে মেইনলি আমরা কিওয়ার্ড আমরা হিসেবে কাউন্ট করব। ঠিক আছে, আমি অলরেডি এটা বলেছি। এবার আসেন 3 নাম্বার আমরা যে টিপসটা বলবো সেটা হচ্ছে কোশ্চেন্স পড়ে বুঝতে হবে।
কোশ্চেন্স পড়ে আপনার একটা কাজ করবেন, যখন বাসায় সলভ করবেন, আপনার ধরেন এখন পাঁচটার মধ্যে একটা বা দুটা হচ্ছে, তাহলে আপনি একেবারেই ধরেন হচ্ছে নর্মাল পজিশনে আছেন, এন্ড আপনার বলা যেখান থেকে আপনাকে একটু ইমপ্রুভ করতে হবে, তো আপনি কি করবেন? কোশ্চেন্স পড়ে প্রথমে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে আসলে অ্যান্সারটা কি হতে পারে, এটা গেস করার সিস্টেমটা আপনাকে ডেভেলপ করতে হবে। কোশ্চেন্স এর নিচে বাংলায় লিখতে হবে এবং বাংলায় আপনারা একটু মিনিং করার চেষ্টা করবেন যে আসলে অ্যান্সারটা কি হতে পারে, এটার মিনিংটা বাংলায় একটু করার চেষ্টা করবেন। অথবা যদি কোনো কিছু জানতে না চেয়ে কোন স্টেটমেন্ট সম্পর্কে অপশনস দেওয়া থাকে, তবে সেই স্টেটমেন্টের সামারি নিচে বাংলায় লিখতে হবে। এক কথা হচ্ছে, আমি আপনাদেরকে সহজ বাংলা ভাষায় বলি, যে আপনি কি করবেন, প্রথম প্রথম সলভের সময় আপনি পাশে একটু বাংলায় লিখে রাখবেন। যতটুকু লিখলে মোটামুটি আপনি বুঝতে পারেন যে আসলে এখানে কি বলছে বা কি চেয়েছে, এই অংশটুকু জাস্ট লিখলেই আপনার জন্য এনাফ। ঠিক আছে, এইটুকু আপনি বাংলায় লিখে রাখবেন। আমি বলবো আপনারা আপনারা সিনোনিম না লিখে আপনারা বাংলা একটু করে লিখবেন বাসায় প্র্যাকটিস সময়, কিন্তু কিছুদিন গেলে অটোমেটিক্যালি আপনার ডেভেলপ হয়ে যাবে, তখন আর বাংলায় লিখতে হবে না। প্রথম প্রথম বাংলা লিখে প্র্যাকটিস করার বলবো। এরপরে অডিও শোনার সাথে সাথে কোন অপশন হবে না সেটা বাদ দিতে হবে, মেইনলি অপশন কাটা টেকনিক। আমি বলি রিভার্স টেকনিক বা রিভার্স টেকনিকটা। রিভার্স টেকনিকটা হচ্ছে অপশন প্রথমে কাটতে শিখতে হবে, যে কোন কোন অপশন হবে না। এটা যখন আপনি বাদ দিতে পারবেন, তখন আপনি কোনটা হবে সেটা অটোমেটিক্যালি চলে যাবে, কারণ এখানে তিনটা অপশন, দুইটা কেটে দিতে পারলে এনাফ আমরা ওইটা রাইট। তো এই জন্য বললাম এটা রিভার্স টেকনিকটা অ্যাপ্লাই করবেন, এটা হচ্ছে অপশন কাটার টেকনিক, পিছন থেকে অপশনটা কাটার টেকনিকটা। ওকে, কন্ট্রাস্ট ওয়ার্ড, কিছু কন্ট্রাস্ট ওয়ার্ড আমি বলি, এই কন্ট্রাস্ট ওয়ার্ড গুলো আপনারা মাথায় রাখবেন। এই কন্ট্রাস্ট ওয়ার্ডের আশেপাশে ওরা কি হয় উত্তরটা বলার চেষ্টা করে, এবং এরপরেই কিন্তু আসলে কারেক্ট আনসারটা আসে। যেরকম বার্ড, হাউএভার, নেভারদিলেস, অলদো, এই শব্দগুলো ওরা অডিওতে বলে কিনা, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাটের পরে কিন্তু অ্যান্সারটা বলে। তো এই যে এমসিকিউর ক্ষেত্রে বার্ড দিয়ে অনেক সময় এরা ঘুরায় দেয়, আগে কি বলছে ওটাকে ঘুরায় দেয়, এটাকে বলে কন্ট্রাডিক্ট বা কন্ট্রাস্ট ওয়ার্ড। এই কন্ট্রাডিক্ট বা কন্ট্রাস্ট ওয়ার্ডের পরেই বেসিক্যালি আসলে অ্যান্সার গুলো বলে। তাহলে এই জিনিস ওয়ার্ড গুলাকে অডিওর মধ্যে আপনি বোঝার চেষ্টা করবেন যে এই ওয়ার্ড গুলো কখন বলে। আচ্ছা, এবার আসেন নেগেটিভ ওয়ার্ড। ডু নট, দেখেন নট, নো, নর, অ্যাজ ওয়েল অ্যাজ, অলসো, এক্সেট্রা, এর পরে ইনকারেক্ট অ্যান্সার বলবে। তো এই শব্দগুলোর মানে ওই ওয়ার্ড গুলোর পরে কিন্তু কাইন্ডলি আপনার অ্যান্সার গুলা পিক করার চেষ্টা করবেন না, এখানে ওরা ইনকারেক্ট অ্যান্সার গুলা বলার একটা চেষ্টা করে। আমি আশা করবো আপনারা এই জায়গায় একটু নজর দিবেন, এটা খুবই স্পেশাল একটা টিপস। দেখেন আপনাদের জন্য ফ্রিতে আমি যে টিপস গুলা দিচ্ছি, এই জিনিসগুলো যদি খালি নোট করে বাসায় যদি এটা প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনার লেভেলটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে একবার চিন্তা করে দেখেন। একেবারে র মেটেরিয়ালসটা আপনাদেরকে দেওয়ার আমি চেষ্টা করতে, তাও ফ্রিতে। যেটা পেইড কোর্সে পাওয়া যায় না, সেটা আমি ফ্রিতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। শুধু আপনাদের কাছে আমি কখনোই আপনাদেরকে বলি না যে হচ্ছে আপনারা আমার জন্য এটা করেন ওটা করেন এরকম। আমি জাস্ট আপনাদেরকে এতটুকু রিকোয়েস্ট করবো, এই মেটেরিয়ালসটা মানুষের কাছে পৌঁছায় দেন। আমি যে আপনাদেরকে এই জিনিসটা দিচ্ছি, এটা মানুষের কাছে পৌঁছায় দেন। আপনাদের যদি কোনো ফ্রেন্ড বা কোনো সার্কেলের মধ্যে সার্কেলে আছেন যেখানে হচ্ছে আইএলটিএস এর প্রিপারেশন অনেকে নিচ্ছে, বাট ভালো কোনো পাচ্ছে না, গাইডলাইন পাচ্ছে না, তাদেরকে এই জিনিসগুলো দিন। যাদের ইমপ্রুভ হবে আপনার ইমপ্রুভ হবে, আপনারও এই জিনিসটা শেয়ার করতে পারেন। আরেকটা কথা বলবো, আপনারা ক্লাসটা যারাই করতেছেন, যারাই ক্লাসটা দেখতেছেন, আপনারা হচ্ছে এখানে একটা লাইক করবেন, মানে সাবস্ক্রাইব করে দিবেন। তো আশা করবো যে নেক্সট ডে হচ্ছে আমি আপনাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এবং কমেন্টে কিন্তু জানাবেন আসলে এই জিনিসগুলো আপনারা নোট করছেন কিনা। যারা যারা নোট করবেন, নোট করে কমেন্টে একটু জানাবেন যে আমি নোট করেছি, এটা কিন্তু সবাই কমেন্টে জানাবেন। আর লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনার কাছে রিকোয়েস্ট এতটুকুই, খুব বেশি তো আমি এটা রিকোয়েস্ট করতেছি না আপনাদের কাছে যে এই মেটেরিয়ালস এর জন্য আপনাদের এটা করতে হবে ওটা করতে হবে। ফ্রিতে আমি পেইডের থেকে প্রিমিয়াম মেটেরিয়ালস আপনাদেরকে দিচ্ছি, যেটা থেকে আপনারা ব্যান্ড স্কোর ডেভেলপ করতে পারবেন। এইগুলাই ব্যান্ড স্কোর ডেভেলপ করবে, অন্য কিছু ব্যান্ড স্কোর ডেভেলপ করবে না। ঠিক আছে, এবং যেটা বিভিন্ন পেইড কোর্সে আপনারা পাবেন না, এই জিনিসটা দিচ্ছি। শুধু আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর হচ্ছে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে। ওকে, তো ঠিক আছে। এবার আসে হচ্ছে আপনারা দেখেন 7 নাম্বারটা। 7 নাম্বারটা হচ্ছে অ্যাগ্রি এবং ডিসঅ্যাগ্রি এমসিকিউ অপশনস এর উপর ফোকাস রাখতে হবে, যে কোন অপশন বলার পর অ্যাগ্রি করবে। অনেক সময় দেখা যায় আমরা যে এটা হচ্ছে আমরা সেকশন 3 এমসিকিউ তে দেখা যায় অনেক সময় হচ্ছে কে অ্যাগ্রি করলো কে ডিসঅ্যাগ্রি করলো এইটার উপরে, অথবা কে আপনার হচ্ছে এক্সপ্রেশন দিচ্ছে, একটা অ্যাগ্রি মূলক একটা এক্সপ্রেশন, ইয়েস অফ কোর্স এরকম, অথবা হচ্ছে ওয়েল, দ্যাটস গ্রেট। তো এরকম বিভিন্ন কিছু বলার সাথে সাথে এক্সপ্রেশন গুলো দেখে আপনাকে বুঝতে হবে যে এইখানে অ্যান্সারটা হচ্ছে এটাই হতে পারে। তো এর আগে যেটা বলেছে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তো এই অপশনটা খালি শুনে, অপশনের কিওয়ার্ড গুলো শুনে আপনি এক্সপ্রেশন থেকেও অ্যান্সার গুলো গেস করতে পারবেন আশা করি। আচ্ছা, দুজন কথা বললে কোশ্চেন্স পড়ে বুঝতে হবে কে অ্যান্সার করবে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন স্পিকার কে, এটা বুঝতে হবে আপনাকে। ধরেন সেকশন 3 তে যখন আমরা দেখি যে দুজনের মধ্যে কথা হচ্ছে, একটা ধরেন একজন বয় অ্যান্ড হচ্ছে গার্ল, এর মধ্যে কথা হচ্ছে, আপনি বুঝবেন যে স্পিকারকে, ধরেন আপনার বয়ের যে কণ্ঠটা, সেই কণ্ঠটা ভোকালটা আপনি ধরে নেবেন যে এই ভোকালটা হচ্ছে আমাদের ভয়েস, এটা তো আমি বুঝতেই পারি। এটা হচ্ছে গার্লের ভোকাল, এটা আমরা বুঝতেই পারি। তো ভোকাল দেখে আপনাকে ক্লিয়ার করতে হবে কে স্পিকার আর কে
সেটা হচ্ছে শুনতেছে লিসেনার কে। তো এই দুইটা জিনিস যদি বুঝতে পারেন, স্পিকার লিসেনার যদি বুঝতে পারেন, তাহলে ক্লিয়ার আপনারা অ্যান্সারটা বুঝতে পারবেন যে আসলে অ্যান্সারটা কে বলবে। স্পিকার যে সে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কোশ্চেন্স করবে, এবং যে হচ্ছে লিসেনার সেই হচ্ছে আপনার অ্যান্সারটা দেওয়ার একটু চেষ্টা করবে অথবা অ্যান্সারের সাথে সম্মতি জানাবে। তো এই জায়গাগুলো যদি ফোকাস করতে পারেন তাহলে কিন্তু ধরতে পারবেন যে আসলে অ্যান্সারটা কোথা থেকে আসবে, তো কে অ্যান্সারটা বলবে। তো আপনার যে অ্যান্সারটা বলবে তার দিকে ফোকাসটা বেশি রাখবেন, সে কি বলে, সে কি সম্মতি করতেছে কিনা, সে কি এক্সপ্রেশন সম্মতিমূলক দিচ্ছে কিনা, সেই জায়গার উপরে ফোকাস রাখবেন, তাহলে বুঝবেন এইটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, যে অপশন প্রথমে বলবে সেটা কারেক্ট অ্যান্সার না হওয়ার সম্ভাবনা হচ্ছে 95%। এইটা মাথায় রাখবেন। যে অনেক সময় দেখা যায় কি, আমরা ওরা কিন্তু সিরিয়াল মেনটেন করে বলে না অপশনগুলা এরকম হইতে পারে যে 3 নম্বর অপশনটা সবার আগে ওরা কিন্তু অডিওতে বললো, এবং যেটা সবার আগে বলতেছে সেটা কিন্তু অ্যান্সার হওয়ার সম্ভাবনা একটু কমই থাকে মোটামুটি। এবং অ্যান্সার হওয়ার সময় একটু মাথায় রাখবেন যে অ্যাডজেক্টিভ গুলা কিন্তু প্যারাফ্রেজ করে। যে অপশনটা ওরা বলবে, যে অপশনটা সবচেয়ে বেশি পরিমাণে প্যারাফ্রেজ করবে, যে অপশনের অ্যাডজেক্টিভ গুলো সবচেয়ে বেশি পরিমাণে প্যারাফ্রেজ করবে, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সবগুলাকে প্যারাফ্রেজ করবে, অথবা সিনোনিম অ্যাপ্লাই করে প্যারাফ্রেজ করবে, অথবা একটু নতুন ওয়ার্ড বা নতুন কিছু অ্যাড করে প্যারাফ্রেজ করবে, এইটাই হচ্ছে আপনার অ্যান্সার হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ পরিমাণে থাকবে। তার মানে আমরা যেটা বুঝলাম যে যেটা একেবারে ডিরেক্ট বলবে সেটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং প্রথমেই যেটা বলবে সেটা হওয়ার সম্ভাবনা প্রায় 90%ই আমাদের হচ্ছে না হওয়ার সম্ভাবনা আছে। আর যেটাকে একটু বেশি পরিমাণে প্যারাফ্রেজ করবে, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ কে, সেটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এই জিনিসগুলো যদি কেউ নোট করে সুন্দর করে আগে মেমোরাইজ করতে পারে এবং বুঝতে পারে, এবং সেই হিসেবে যদি সে প্র্যাকটিস করতে পারে, তার ব্যান্ড স্কোর এই এমসিকিউতে কখনোই, আগে যদি দুটা হতো এখন তাকে চারটা হতে কনফার্ম সেটা মানে আপনার হচ্ছে হেল্প করবে। তো এখন এই জায়গাটায় আমি আপনাদেরকে ফোকাস করে বলবো যে আপনারা বাসায় বসে সবাই এইটুকু প্র্যাকটিস করুন। এই যে আমি 10টা টিপস আপনাদেরকে দিচ্ছি, এই 10টা টিপস কোনো পেইড কোর্সও পাবেন না আশা করি। এই 10টা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। শুধু আপনাদের ক্ষেত্রে আমি একটু জিনিসই চাবো, সেটা হচ্ছে লাইক, কমেন্ট এন্ড শেয়ার চাবো, এন্ড সাবস্ক্রাইব করার কথা বলবো। এই ক্লাসটা সাবস্ক্রাইব করে যদি এখানে মানে হচ্ছে আপনারা 500 থেকে 1000 পরিমাণে, যদি 1000টা যদি লাইক এখানে আসে, আমি কনফার্ম আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি আপনাদের লিসেনিং এর বাকি যে পার্ট গুলা এবং রিডিং এর ক্ষেত্রে আমি এরকম মারাত্মক মারাত্মক কিছু স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সাথে আসবো, যেগুলো 100% অ্যাকুরেট, এবং যেটা বাসায় যদি প্র্যাকটিস করেন পেইড কোর্সের থেকেও বেটার মেটেরিয়ালস হচ্ছে আমি আপনাদেরকে দিব, যেটা বাসায় প্র্যাকটিস করলেও আপনি এমনি এমনি